أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। বুঝবেন হৃদয় দিয়ে, আপনি যদি মুসলমান হন, যে দল করেন না কেন, যে গোষ্ঠীর মানুষ আপনি হন না কেন, আপনাকে একটা কথা মানতে হবে, আমি মুসলমান। দলের চেয়ে মুসলমানিত্বটা বড়। মরে যাওয়ার পরে দল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পরে প্রথম জিজ্ঞাসা করা হবে আমার ব্যক্তি জীবন সম্পর্কে। আমি মুসলমান কিনা, আমি হিন্দু কিনা, বৌদ্ধ কিনা, খ্রিস্টান কিনা, নাসারা কিনা। বিশ্ব নবীদের হাজার বছর আগে আরবের মানুষগুলোকে হাতছানি দিয়ে ডেকেছেন, তোমরা ফিরে এসো সত্যের দিকে, ফিরে এসো কোরআনের দিকে, ফিরে এসো আল্লাহর দিকে। বিশ্ব নবী 40 বছর পর্যন্ত মানুষগুলোকে ডাক দিলেন, সবাই আসলো না। রাসূল আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। হেরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে ধরনা দিয়ে বললেন, ওগো আমার রব, আকাশের নিচে জমিনের উপরে তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ, এই মানুষগুলো এত খারাপ হয়ে গেছে। মায়ের পেটের ভিতর থেকে যখন কন্যা সন্তান বের হয়, কন্যা সন্তানটাকে জীবন্ত গলা টিপে হত্যা করে দেয়। আল্লাহ, তুমি তো বলেছো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বিশ্ব নবীর দোয়া মালিকের দরবারে কবুল হয়ে গেল। 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় যখন রাসূল ছিলেন, জিবরাইল আমিন এসে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বন্ধুরে, তুমি চিন্তা করো না, টেনশন তুমি করো না, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে গেছে। পড়ো, তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আপনারা দামি মানুষ, দামি এলাকার ভাইয়েরা, জবানটা খুলে আওয়াজ করে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তাকে। সব জায়গায় নীরবতা পালন করা জায়েজ নাই। এখন কেউ যদি বলে আল্লাহ নাই, আল্লাহ নাই, আপনি সুফিগিরি বাজ দেখায় চুপ থাকলেন, ঈমান থাকবে না। কেউ যদি বলে রাসূলের চরিত্র খারাপ, আপনি বড় মুরতাকিগিরি বাজ দেখায় চুপ থাকলেন, আপনার ঈমান থাকবে না। কারণটা হলো আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছে, ওয়াকওয়াসুজুদ ওয়াক্তারিব। আপনি সেজদা করবেন, প্রশংসা আদায় করবেন পৃথিবীর কারণে। আওয়াজ করে বলুন তো, প্রশংসা আমরা আদায় করব কার? আল্লাহর নবী 40 বছর বয়সে কোরআন পেয়ে গেল। আমার দেশের অনেক যুবক জানে না কোরআনের ভিতরে মোট সূরা সংখ্যা কত। আমার দেশের অনেক যুবক জানে না বিশ্ব নবী কত বছর বয়সে কোরআনটা পেয়ে গিয়েছিল। পায়ে ধরে বলে গেলাম, মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করে দিয়ে আসবে তোমাকে। ভুয়া গোষ্ঠীর মানুষ তুমি, মন্ডল গোষ্ঠীর মানুষ তুমি, সরকার গোষ্ঠীর মানুষ তুমি, কোন গোষ্ঠীর কথা বলা হবে না। বিশ্ব নবীর নামকরণ করেই যদি তোমাকে কবরের ভিতরে দাফন করে দিয়ে আসা হয়, মুসলমান হিসেবে বলেন তো, যতদিন বাঁচব ওই নবী সম্পর্কে কি আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী 40 বছরে কোরআন পেয়ে গেল। নবুয়তি জিন্দেগি হলো 23 বছর। এই কোরআন পাওয়ার পরে মক্কার জমিনে 13টা বছর যখন কোরআনের কথাগুলো বললেন, আবু জাহেল ওদবা সাহেবেরা আল্লাহর নবীর গায়ে আঘাত করা শুরু করে দিল। কিতাবের ভিতরে পড়লাম,
আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিয়ে বাইতুল্লাহর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আবু জাহেল ডাক দেয়া বলল, তোমরা কারারে? 40টা বছর পর্যন্ত মোহাম্মদ ছিল আল আমিন, মোহাম্মদ ছিল আস-সাদিক, আজকে হঠাৎ করে মানুষগুলোকে কেন আল্লাহর দিকে ডাক দিয়েছে? সিদ্ধান্ত নিয়েছি আজকেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিব। আবু জাহেল বলা মাত্র উতবা ডাক দেয়া বলল, নেতা, কেউ যদি না পারে আমি সিদ্ধান্ত নিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আজকেই পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিব। আওয়াজ করে বলুন তো, হায়াত এবং মৌতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নবীর মক্কার জিন্দেগি কত কঠিন ছিল। বাড়িতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন বের হয়ে গেলেন বাইতুল্লাহর পাশ দিয়া, আল্লাহর নবী সালাত আদায় করা শুরু করে দিয়েছেন যখন, কিতাবের ভিতরে পড়লাম মক্কার মানুষগুলো এত নিষ্ঠুর হয়ে গেল। আল্লাহর নবী যখন সেজদাতে চলে গেছেন, আল্লাহর নবীর মাথার উপরে মরা একটা উটের ভুঁড়ি ও দুবার নেটে নবীর মাথার উপরে চাপায়া দিয়ে দেওয়া হলো। মক্কার জীবন বিশ্ব নবীর কত কঠিন ছিল। আল্লাহর নবী সেজদাতে আছেন, মাথা উঠাইতে পারেন না। মাথা শক্ত করে যখন উঠানের চেষ্টা করে, মুটের ভুঁড়িটা বিশ্ব নবীর গোটা বডিটাতে ঢেকে গেল। কিতাবের ভিতরে পড়লাম পায়ের 2টা আঙ্গুল বেরিয়ে আছে। আল্লাহর নবী মাথা উঠানের চেষ্টা করে, আবার বারবার ভুঁড়িটা বেশি করে রাসূলকে জড়ায়া ধরেন। উতবা সাহেবারা বিশ্ব নবীর পাশে দাঁড়ায় অট্ট হাসিতে হাসে। এমন সময় 2জন যুবক একটা দৌড় দিয়ে গিয়ে নবীর বাড়িতে গেলেন। বিশ্ব নবীর কলিজার টুকরা ছোট্ট সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, তুমি কি জানো তোমার বাবা কোথায়? ফাতেমা বিশ্ব নবীকে অনেক বেশি ভালোবাসতো। ফাতেমা বলল, বাবা তো গিয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইতুল্লাহর পাশ দিয়ে। 2জন যুবক বলল, ফাতেমা রে, তুমি জানো না তোমার বাবাকে আরবের কাফের আবু জাহেল উতবার নেতৃত্বে পৃথিবীর মানচিত্র থেকে তাকে নিভিয়ে দেওয়া হবে? মনে হয় তোমার বাবার পৃথিবীতে বেঁচে নাই। মেয়ে মানুষ, ফাতেমা ছোট মানুষ, চিৎকারে দিয়ে যুবকদেরকে বলল, তোমরা কি বলবা না আমার আব্বা কোথায়? আমি একটু যাব, আমার আব্বাটা কোথায় আছে, আমি একটু যাব। মেয়ে মানুষ বাবাকে বেশি ভালোবাসে, বুঝবেন ভালো করে। একটা সন্তান যদি প্রতিদিন 10 বার আব্বা বলে ডাক দেয়, আপনার যদি কলিজার টুকরা মেয়ে থাকে, বলে গেলাম ওই মেয়েটা প্রতিদিন আপনাকে অন্তত 20 বার ডাক দিবে। আল্লাহ রাসূল নামাজে সেজদায় আছে, মাথার উপরে উটের ভুঁড়িটা চাপায় দেওয়ার কারণে নবীকে আর দেখা যায় না। ফাতেমা একটা দৌড় দিয়ে দিলেন, আব্বা আব্বা বলে। বাইতুল্লাহর পাশে দাঁড়ায় ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নাই, সামনের দিকে তাকায় দেখে আবু জাহেল উতবা সাহেবরা অট্ট হাসিতে হাসে। ফাতেমা জিজ্ঞাসা করলেন, বলো আমার বাবা কোথায়? 2জন যুবক বলে, তোমার বাবাকে তো দেখা যায় না। ফাতেমার, ওই যে দেখো একটা উটের ভুঁড়ি, আমার মনটা বলতেছে এখন মনে হয় তোমার বাবা আর বেঁচে নাই, উটের ভুঁড়ির নিচে পড়ে আছে। ফাতেমা মেয়ে মানুষ একটা দৌড় দিলেন, একটা দৌড় দিয়ে উটের ভুঁড়ির কাছে গিয়ে ভুঁড়িটাকে ধাক্কা দেয়। ছোট মানুষ ভুঁড়ি ধাক্কা দেয়, ভুঁড়ি নড়ে না। ফাতেমা ভুঁড়ির উপরে পড়ে গিয়ে বাবা বাবা বলে ডাক দেয়, বাবা জবাবও দেয় না। ফাতেমা মেয়ে মানুষ ভুঁড়ির উপর থেকে দাঁড়ায় 2টা হাত বাড়ায় বলে, তোমরা কারা রে? একটু কি আমার বাবাকে সহযোগিতা করবা না? একটু কি আমার সাথে সহযোগিতা করবা না? আবু জাহেল উতবা সাহেবরা বলে, না, তোমার বাবাকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দিব। মেয়ে মানুষ চিৎকার করে কাঁদতেছে, কেউ শোনে না। 2জন যুবক জীবনের মায়া করলেন না, বিশ্ব নবীর সাথে উটের ভুঁড়িটা যেইখানে চাপায় রেখে দিয়েছে, ফাতেমাকে ডাক দিয়া বললে, ফাতেমা রে, আমার সাথে আসো।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দুইজন যুবক নবীর মাথার উপরে ভুঁড়িটা চাপায়া দেওয়া। দুইজন যুবক ফাতেমাকে সাথে নিয়ে ভুঁড়িটা আস্তে আস্তে যখন সরাইয়া দিয়েছে, আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠায়া বসে যখন পড়লেন, বিশ্ব নবীর মতো মানুষের গোটা বডিটাতে ঘাম ছুটে গেছে। আল্লাহর নবীর গোটা বডিটাতে ঘাম ছুটতেছে, মাথা থেকে পা পর্যন্ত নবীর ঘাম ঝরে। আল্লাহর নবীর দুইটা চোখ ভিজে গেছে। ফাতেমা মেয়ে মানুষ, বাবার বুকের সাথে এই কল্লাটা ঠেকায় বলে, আব্বা তুমি বলো, ওরা যদি তোমারে মেরে ফেলে দেয়, বলো আমি কার বুকের ওপরে মাথা রেখে ঘুমাবো বাবা? আমি কাকে আব্বা বলে ডাক দিব? বলো আব্বা, বলো আমারে কে মুখে খেজুর তুলে দিবে? বলো আব্বা, বলো কি তোমার অপরাধ, কেন ওরা তোমারে মারে? আল্লাহ রাসূল ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, মা আমার কোনো অপরাধ না, অপরাধ হলো একটা, আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে কোরআনের দিকে আনা। মা এইটা আমার অপরাধ, এইটা আমার অপরাধ। এই মানুষগুলোর সাথে সম্পত্তি নিয়ে আমার কোনোদিন বাজা হয় নাই, ব্যবসা নিয়ে কোনোদিন গন্ডগোল হয় নাই মা। একটাই শুধু গন্ডগোল, তারা আল্লাহ মানে না, আমি আল্লাহকে মানি, তারা আমার রাসূল মানে না মা, এইটাই আমার অপরাধ। ফাতেমা তখন বাবার হাতটা জোর করে টেনে নিয়ে বাবাকে ডাক দে বলে, আব্বা বলো, যে জাতির লোকেরা তোমার মতো বাবারে দেখতে পারে না, আমি হাত উঠাইলাম, আব্বা তুমি শুধু একটু আমার সাথে আমিন বলো, এই জাতিগুলোকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আল্লাহর নবী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, মা তুমি যদি হাত উঠাও আর আমি নবী যদি আমিন বলি, আল্লাহর দরবারে আমার দোয়াটা কবুল হয়ে যাবে গো মা। আল্লাহর দরবারে যদি দোয়াটা কবুল হয়ে যায় মা, ফেরেশতা জিবরাইল এসে এই দুনিয়াটা ধ্বংস যদি করে দেয় মা, বলো তোমার বাবা কাদের কাছে এই কোরআনের দাওয়াত দিবে মা, আমি নবী কোনোদিন তাদের জন্য বদদুয়া করতে পারি না। আল্লাহ রাসূল ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বাড়ির দিকে রওনা করলেন। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর নবী যখন হেঁটে যেত, আকাশের মেঘমালাগুলো আল্লাহর নবীর মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে রাসূলের সাথে সাথে চলে যেত। ওই নবী কারবের কাফেররা মক্কার জিন্দেগিতে আল্লাহর বান্দারা কাফের বলে ফতোয়া দিত, রাসূলের চরিত্র হলে গালি দিয়ে দিত, রাসূলকে খারাপ ভাষায় গালি দিত। আল্লাহর নবীর মনটা যখন খারাপ হয়ে যেত, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যেত। আল্লাহ বলতেন, বন্ধুরে তুমি মন খারাপ করবা না, সবাই তোমারে যদি পাগল বলে, আমি আল্লাহ বললাম তুমি পাগল না। ওয়ামা সাহিবিকুম বিমাজনুন, আল্লাহ বললেন তুমি পাগল না। আরবের লোকেরা বললেন, আব্দুল্লাহর বেটা কোরআনের দাওয়াত দিতে পারবে না, কোরআনের দাওয়াত যদি দাও, সিদ্ধান্ত নিয়েছি তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, রাসূল তুমি কোরআনের দাওয়াত দিয়ে দাও। আমিও আজকে এই আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে জানাই দিয়ে দিলাম, মাদ্রাসা করেছেন, মাহফিল করবেন, কে দান করলো কে দান করলো না চিন্তা করবেন না, কে সহযোগিতা করলো না এই চিন্তা করার কোনো দরকার নাই। কারণ হলো আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত যখন দিয়েছে, আবু জেহেল বাধা দিয়েছে, উতবা সাহেবরা বাধা দিয়ে কোরআনের দাওয়াত দেওয়া থেকে বন্ধ করার চেষ্টা করেছে, তারা যেমন পারে নাই। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী তুমি কোরআনের দাওয়াত দিয়ে দাও, কারোর দরকার নাই হাসবুকাল্লাহ,
আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, বন্ধুরে তোমার যারা উম্মত হবে, তোমার যারা ইত্তিবা করবে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য যথেষ্ট। তার মানে আল্লাহর নবী দাওয়াত দিয়ে বিপদের মধ্যে পড়ে গেছেন, কারো কাছে সাহায্য চাই নাই। একসাথে বলুন তো, আল্লাহর নবী সাহায্য চেয়েছেন কার কাছে? আমরাও যখন এই জমিনে কোরআনের দাওয়াত দিব, মাদ্রাসার দাওয়াত দিব, মাদ্রাসা বিরোধী লোকেরা আমাদের কেউ দেখতে পারবে না, আমাদের সাথে দুর্ব্যবহার করবে। আমার আল্লাহ থেকে ১৫০০ বছর আগে সান্ত্বনা দিয়েছে, কারো কাছে যাবা না, কারো কাছে এই মাথাটা নত করবা না। বিপদের মধ্যে যখন তোমরা পড়ে যাবা, রাত যখন গভীর হয়ে যাবে, যায় নামাজ পেরে আমি আল্লাহর কুদরতে পায়ে তোমরা সেজদা দিয়ে দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ভালো কাজ করবা যখন, বাধা আসবে তখন, শত্রুর দিকে ডাক দিবে যখন, অসৎ লোকেরা তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে, তাদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করবে না। তারা কথা বললে সেখান থেকে পাশ কাটায় চলে যাবা, ধৈর্য ধারণ করবা। রাত যখন গভীর হয়ে যাবে, যাই নামাজে দাঁড়ায় আমার মতো আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা। কারণটা হলো, নেতা অনেক বড়, নামাজ যদি না পড়েন ওই নেতার কোনো দাম নাই। হাজি আপনি অনেকবার হজ করেছেন কিন্তু সালাত আদায় করেন না, আপনার মতো হাজির কোনো দাম নাই। বক্তা অনেক বড়, সালাত আদায় করেন না, আপনার বক্তাগিরি কোনো দাম নাই। টাকা অনেক আপনার বেশি, নামাজ আদায় করেন না। আল্লাহর কোরআন বলে দিল, বিপদের মধ্যে পড়ে যাবা, সালাতের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। অর্থের গরম দেখায়া আমি আল্লাহর কাছে তুমি যদি না চাও, বাব্বারে বান্দা, একদিন ওই অর্থের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। সুতরাং তোমার আমি জানাই দিলাম, তোমাকে ইনকাম করা লাগবে হালাল পথে, ব্যয়ও করা লাগবে আমি আল্লাহর জন্য হালাল পথে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কারণটা হলো, আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, বান্দারে শোনো, তুমি যেদিন মারা যাবা তোমার আমলনামাটা আমি আল্লাহ সেদিন দেখব। আজকে প্রধান শিক্ষকরা শিক্ষকদেরকে সুন্দর করে বেতন দেয়। কেমনে বেতন দেয়? হাজিরা খাতায় দেখো তো প্রতিটা শিক্ষকের সাইন আছে কিনা। প্রতিটা শিক্ষকের যদি মাসে 24 দিন 25 দিন সাইন থাকে, 100% বেতন পান। আর হাজিরা খাতায় যদি স্বাক্ষর কম থাকে, প্রধান শিক্ষক দেখে তার বেতন থেকে কর্তন করেন। আল্লাহর বান্দারা, তোমার জন্য আল্লাহ তো বলে দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তুমি না মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি না মানুষ, তুমি না মানুষ, তুমি না মানুষ। আল্লাহ তোমার জন্যই বলেছে, তুমি যদি মানুষ হও 2টা কাজ করবা, সৎ কাজের আদেশ দিয়ে দিবা। তুমি যদি মানুষ হও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। তুমি যদি মানুষ হও, যতদিন বাঁচবা তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তুমি ঈমান আনবা। ঈমান যখনই তুমি আল্লাহর প্রতি আনবা, তখনই তোমার দায়িত্ব হয়ে গেল। শিক্ষকতা করার জন্য যেমন দায়িত্ব হয়ে গেল, 10টায় ক্লাসে ঢোকা লাগবে, 4টা 5টায় বের হওয়া লাগবে। ব্যবসা করেন, দোকানদারি শুরু করেছেন, 10টায় দোকান খুলবেন, সন্ধ্যায় দোকান বন্ধ করবেন। এইটা যেমন আপনার দায়িত্বের মধ্যে পড়ে গেল দুনিয়ার জন্য, ঠিক জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আপনারে দায়িত্ব দিয়েছে, আকিমুস সালাত, যতদিন বাঁচবা তুমি সালাত আদায় করবা। ওয়াতুজ যাকাত, সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম, তুমি যাকাত দিবা। ওয়ারকাউ মা'আর রাকিঈন, চোরদের সাথে মিশবা না, গুন্ডাদের সাথে মিশবা না, অসৎ লোকের সাথে মিশবা না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তুমি মুসলমান যারা রুকু করে তাদের সাথে মিশবা। তুমি যদি রুকুকারীদের সাথে মেশো, আল্লাহ বলেন, তোমার মাটির কবরে রাখা মাত্র আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়ে দিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। আমরা যদি বলি আমার মা বাবা যতগুলো মানুষ কবরের ভিতরে ঘুমায়, বিশ্বাস করেন আল্লাহর এই জমিনের উপরে আল্লাহর কোরআনের চেয়ে দামি কোনো বিষয় আল্লাহর জমিনের উপরে একটাও নাই। কিন্তু আমি অবাক হয়ে যাই আজকে কি হয়ে গেল, আমাদের কি হয়ে গেল? মলবিরাও দুনিয়ার পিছনে, ইমামরাও দুনিয়ার পিছনে, হাজিরাও দুনিয়ার দিকে ছোটে, সবাই দুনিয়ার দিকে ছোটে। আমরা মনে করি 3 তলা 5 তলা 10 তলা 20 তলা করেছি, 100 তলা কেমনে করব? এইটাকে চিন্তা করে আমার ইনকামটা কি হালাল, আমার আয়টা কি হালাল, টাকা কি সুদের উপরে লাগায়া 10 টাকা হারে দিয়ে টাকাকে বৃদ্ধি করি, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিয়ে আমি কোটি কোটি সম্পদের মালিক হয়ে গেছি। আহা, আল্লাহ রসুল বলেছেন ব্যবসায়ীদেরকে আমার আল্লাহ শহীদদের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। আরেকটু জোরে বলেন, ব্যবসায়ীদেরকে আমার আল্লাহ শহীদদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। শহীদ কারা? আল্লাহর এই কোরআনের জন্য জীবনটা দেয় যারা, তারা হলো শহীদ। আর শহীদদেরকে আমার আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কোনো মৃত্যু যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মৃত্যু যন্ত্রণাটা কি, এটা কি জানেন? আমরা ওয়াজ করি, জানাই, কিন্তু বুঝি না। একটা কথা বলি, জীবন্ত কোনো প্রাণীকে জবে করলেন না। একটা ছাগল এখানে আনা হলো, ওই ছাগলটাকে জবে না করে পায়ের গিরার কাছে কাটলেন, ডান সামনের 2 পা কাটলেন, পিছনের 2 পা কেটে চামড়াগুলো আপনি যদি সেলা শুরু করে দেন জবে না করে, ওই প্রাণীটা চিৎকার করবে। কত চিৎকার দিবে এইটা ওই প্রাণী ছাড়া আর কেউ জানে না, তার এত কষ্ট হবে। জীবন্ত একটা প্রাণীকে জবেও না করে চামড়া সেলা যেমন কষ্ট হয়, ঠিক মানুষের কাছে যখন আজরাইল এসে রুহটা কবজ করা শুরু করে দেয়, পায়ের কাছ থেকে আজরাইল এসে বসে, পা ধরে টান দেয়, এই আঙ্গুলের যতগুলো জোড়া আছে আজরাইল টাচ করা মাত্র প্রতিটা আঙ্গুলের জোড়া একটা একটা করে খুলে যায়, একটা একটা করে খুলে যায়। ওই ব্যক্তিটা পা নড়ায়, পায়ের শক্তি নাই, তখন ডান দিকে তাকায়, সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আব্বা বলে ডাকছে। বাম দিকে তাকায়, মেয়ে আব্বা বলে ডাকছে। পায়ের কাছে স্ত্রী পাটা মালিশ করে দিচ্ছে সরিষার তেল দিয়ে, পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন প্রতিবেশীরা এসে বলে ওনার মুখে একটু পানি দাও। আমরা হজ করতে যাওয়ার পর হজ থেকে আসার সময় জমজমের পানি নিয়ে এসে পানিগুলো দেই। দেখবেন মৃত্যু যন্ত্রণা ব্যক্তির মুখের ভিতরে পানি দিবেন, পানিগুলো আর যায় না, 2টা গাল বেয়ে বেয়ে পানিগুলো এই দিক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। ওই ব্যক্তি তখন বলে আমার সন্তান রে, আমার বিবি, দরজার দিকে তাকায় দেখো, এমন একজন মানুষ আমার দরজার সামনে আজকে দাঁড়ায়া, ওই মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। তোমরা আমাকে আজকে মুখের ভিতরে 1 চামিচ পানি দিচ্ছ, আমার বুকের ভিতরে কত তৃষ্ণা তোমাদেরকে বলতে পারবো না। আমাদের এই নদী থেকে, সমুদ্র থেকে তোমরা যদি গোটা সমুদ্রের পানিও তোমরা আমার গলার ভিতরে দাও, এই আজরাইলটাকে দেখে আমার তৃষ্ণাটা আজকে মিটবে না। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আজরাইল পায়ের কাছে হাত দিয়েছে, পা অবশ হয়ে গেল, ব্যথা হয়ে গেল পা। হাঁটু থেকে উরু পর্যন্ত আজরাইল হাত দিলেন, উরু পর্যন্ত শক্তি হারিয়ে ফেললো। ডান হাতে আজরাইল টাচ করলো, ডান হাতের শক্তি কমে গেল। বাম হাতে টাচ করলো, বাম হাতের শক্তি কমে গেল। বুকের উপরে যখন আজরাইল হাতটা দিল, মানুষটা জোরে জোরে নিঃশ্বাসগুলো টানতে থাকে। যদি জান্নাতি মানুষ হয় দেখবেন তার কপালটা তখন ঘামতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। কপালটা ঘামতে থাকে। ওই ব্যক্তিটার চেহারাটা হক যদি হয় কালো মানুষ, চেহারাটা আস্তে আস্তে হলুদ বর্ণ হতে থাকে। আজরাইল বুকের উপরে হাত দিয়ে যখন একটু আঙ্গুলটা দিয়ে একটু ধরে চাপ দেয়, কপালটা ঘামে, নিঃশ্বাসটা জোরে জোরে টানতে টানতে আজরাইল যখন তার দিকে তাকায়, রুহুটা মুখ দিয়ে যখন বের হয়ে যায়, জান্নাতি মানুষ যদি হয় হঠাৎ করে দেখবেন
চিৎ করা মানুষ, কাল্লাটা উপর দিকে আছে, দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। জ্বর হয়ে গেলে আমরা যেমন গাটা মুছে দেই, কপালটা মুছে দেই, ঠিক কপালের ঘামটা এত বেশি হয়ে যাচ্ছে, টিস্যু দিয়ে মুছে দিচ্ছে, ঘাম বন্ধ হচ্ছে না, ঘাম বন্ধ হচ্ছে না। লোকটার চোখ দিয়ে পানি বের হচ্ছে, চেহারাটা হলুদ বর্ণ হচ্ছে, নিঃশ্বাসটা জোরে টানতে টানতে হঠাৎ করে দেখবেন এই কল্লাটা ডান দিকে পড়ে গেছে। আব্বা বলে সন্তান চিৎকার দিয়ে কাঁদে, মা বলে সন্তান চিৎকার দিয়ে কাঁদে। তখন দেখা যায় তার শরীর থেকে রুহুটা বেরিয়ে গেছে, পালস বন্ধ হয়ে গেছে। আমরা তখন মুখটাকে বেঁধে দিয়ে এই মানুষটার এই রুমালটা দিয়ে, দামি চাদর দিয়ে না, পুরাতন একটা চাদর দিয়ে এই মানুষটার বডিটার উপরে আমরা ঢেকে দিয়ে ঘোষণা করে দেই, মুহাম্মদ রাকিবুল ইসলাম আর নাই, রাকিবুল ইসলাম এখন মরহুম হয়ে গেছে। আহা, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। কবরের পাশ দিয়ে আমরা হেঁটে যাই, জুতার শব্দ জোরে করে হাঁটি। সন্তানগুলোকে কি বানাইতেছি একটু খেয়াল করেন। আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, আমার বাবা আমার মা ডাক দিয়ে বলে, রাকিবুল, আমার কবরের পাশ দিয়ে তুমি যাও, তুমি কি একটু দাঁড়াবা না? একবার কি সূরা ফাতিহা পড়বা না? একবার কি সূরা ইখলাস পড়বা না? একবার কি দরুদ শরীফ পড়বা না? বুকে হাত দিয়ে দেখেন, আপনার বাবার সম্পত্তি ছিল বিধায় 14 লক্ষ টাকা ডিসিমাল বিক্রি করেছেন। বাবার সম্পত্তি ছিল বিধায় আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। বুকে হাত দিয়ে দেখেন কেমন সন্তান আপনি। আপনার বাবাকে কবরে রেখে এসেছেন, 1 বছরের ভিতরে একটা দিন টার্গেট করে বাড়ি থেকে বাবার কবরের পাশে দাঁড়িয়ে কি বলেছেন, আব্বু আজকে তুমি কবরের ভিতরে ঘুমাও, তোমার বাড়ি আজকে একবারে চলে যাওয়ার কারণে কোটি কোটি টাকার সম্পদ পেয়ে তোমার সন্তান আজকে অনেক টাকার মালিক, কিন্তু আব্বু তোমার জন্য কিচ্ছু দিলাম না। একবার সূরা ইখলাস দিলাম, 3 বার দরুদ শরীফ দিলাম, একটু কালেমা পড়লাম, একটু দোয়া করলাম। কোনোদিন কি আমরা করি? এই সন্তান আমি যদি না করি, আমার সন্তানও করবে না, মনে রাখবেন, আমার সন্তানও করবে না। চুরি করেন কিসের জন্য? কিসের জন্য চুরি করেন? বৈধ পথে ইনকাম করার পরই সন্তানগুলো মানুষ হয় না, আর অবৈধ পথে ইনকাম করলে সন্তান জীবন্ত খারাপ সন্তান হয়ে যাবে, এটা আল্লাহর ওয়াদা। ঘুষ খেয়ে সন্তান জন্ম দেবেন, চোখ থাকবে দক্ষিণ দিকে, ছায়া থাকবে উত্তর দিকে, এটাই কথা। অন্যায় করে আপনি সন্তান জন্ম দেবেন, এক সময় দেখবেন ওর বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, আপনার মতো পিতার গালে থাপড়াবে আপনারই সন্তান। বিশ্বাস করেন, আজকে আমার আওয়াজ ভালো লাগবে না আমি জানি, কিন্তু মিলে দেখেন রাকিবুল ইসলাম যা বলে চিরন্তন সত্য কথা আল্লাহর কোরআন থেকে বলছি। একটু আল্লাহু আকবার জোরে বলেন। সম্মানিত দিনী ভাই সব লম্বা করব না। মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন, একটু আল্লাহর নবীর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে আলোচনা শেষের দিকে চলে যাব। আমার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি একদিন মরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর নবীর বয়স হয়ে গেল 63 বছর। আল্লাহর নবী কথা বলতেছেন ফাতেমার সাথে, আল্লাহর নবী কথা বলতেছেন আয়েশা সিদ্দিকার সাথে। আমাদের মেয়েদের নাম আছে আয়েশা। আয়েশা সিদ্দিকা কি করেছেন সেইটা জানি, আমরা মানি না। ফাতেমা নাম আছে আমাদের, ফাতেমার মতো নাম আমাদের আছে, কিন্তু ফাতেমার মতো চরিত্র আমরা বানাইতে পারি নাই। নাম আছে আবু বকর, কাম করি আবু জেহেলের মতো। নাম আছে ওমর, কাম করি শয়তানের মতো। নাম আছে ওসমান, কাম করি ফেরাউনের মতো। কিন্তু বুঝতে হবে আমার আল্লাহ তাআলা একদিন নামের কারণে তার বান্দাদেরকে আদর করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত দিনী ভাই সব বুঝবেন হৃদয়টা দিয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী শুয়ে আছেন যখন, হঠাৎ করে ঘরের দরজার পাশে কে যেন সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবীর গায়ে তখন জ্বর, এত জ্বর উঠে গেছে আল্লাহর নবীর গোটা গাটা শুধু ঘামতেছে আর ঘামতেছে। আল্লাহর নবী আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার শরীর বড় খারাপ হয়ে গেছে রে আয়েশা, আমি তোমার কাছে একটা কথা বলি, দেখো তো আমার গাটা তুমি কি একটু মুছে দিতে পারবা কিনা বলো। আয়েশা সিদ্দিকা ছোট্ট মানুষ, আল্লাহর নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্বামী আমার,
আপনার গাটা ঘামতেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি বলেন এত গা ঘামার কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, আমার মনটা যেন বলতেছে আমি নবী মনে হয় আর এই পৃথিবীতে বেশি দিন মনে হয় থাকবো না। আয়েশা সিদ্দিকা কথাটা শুনলেন, নবীর দিকে তাকায়া বলে, স্বামী আমার, স্বামী আমার, আমি আপনারে জানাই দেই, আমি আয়েশা এমন সময় আপনার ঘরে আসলাম, সংসার করাটা বুঝতাম না, আজকে সংসার করার বয়স আমার হয়ে গেছে গো স্বামী। এমন সময় আপনি যদি চলে যান, আমি আয়েশা বলেন তো আমার জীবনটা কেমন করে কাটাবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে বসা, আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা রে, তুমি কি একটু আমার কাছে আসবে না? ফাতেমা নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবী কপালে চুমু দিয়ে বললেন, ফাতেমা রে, তোমারে জানাই দিয়ে গেলাম, আমার মনে হয় এইটাই আমার জীবনে তোমার কপালে শেষ চুমা। এমন সময় ঘরের দরজা থেকে আওয়াজ এসে গেল, ঘরের বাহির থেকে কে যেন সালাম দিয়ে দিলেন। ফাতেমা বাবাকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহর নবীর দিকে তাকায়া বলেন, আব্বা, আপনার শরীরে জ্বর, কথা বলতে কষ্ট হয়, এমন সময় ঘরের বাহিরে কে এসেছে? আমি ফাতেমা দরজাটা খুলবো না, আমি ঘরের দরজাটা খুলবো না গো আব্বা। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা রে, মেহমান এসেছে বাড়িতে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলল, আব্বা, আপনি সুস্থ হয়ে গেলে তো মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলা মাত্র ফাতেমা একটা দৌড় দিলেন। মেয়ে মানুষ, ঘরের দরজাটা যখনই খুলে দিয়েছে, খোলা মাত্র আজরাইলের দৃষ্টিতে ফাতেমার চোখের সাথে চোখ পড়ে গেছে। ঘরের দরজাটা আবার বন্ধ করে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়েছেন। আল্লাহর নবী শুয়ে আছেন, আল্লাহর নবীর বুকের উপরে মাথাটা রেখে বলে, আব্বা, ঘরের দরজা আমি খুলবো না। রাসূল বললেন, কেন তুমি খুলবা না? এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, জীবনে কত মানুষ আমি দেখেছি, কিন্তু আজকে ঘরের দরজার সামনে যেই মানুষটা দাঁড়ায়া, এত বড় মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। রাসূল বললেন, মা বলো, কেমন তুমি দেখলা? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, যে মানুষটাকে আমি দেখলাম পা তার জমিনে, মাথাটা মনে হলো তার আসমানে গো আব্বা। এত লম্বা মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই আব্বা, আমি ঘরের দরজা খুলবো না, খুলবো না, খুলবো না। এমন সময় বিশ্বনবী ফাতেমাকে বুকের সাথে আগলিয়ে ধরে বললেন, ফাতেমা রে, তুমি জানো না যে মানুষটাকে তুমি দেখেছো আমার ঘরের সামনে রে, ওই মানুষটা কারো অনুমতি নেয় না, অনুমতি নেয় না। দরজাও যদি বন্ধ থাকে রে ফাতেমা, ঘরের দরজা ভেদ করে মানুষটা আসবে, ওই মানুষটার নাম আজরাইল, ওই মানুষটা একটু পরে তোমাকে এতিম করে দিবে। ফাতেমার ওই মানুষটা বাপরে হারায় দেয়, সন্তান রে এতিম বানায় দেয়, বিবি রে বিধবা বানায় দেয়। মানে অনুমতি দাও, দরজাটা খুলে দাও আসার জন্য। ফাতেমা ডাক দে বলে, আব্বা, অনুমতি আমি দিব না। ফাতেমা বলার উপর আল্লাহ রাসূল বলেন, অনুমতি যদি নাও দাও, অনুমতি ছাড়াই ঘরের ভিতরে ঢুকবে, তুমি অনুমতি দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুলে দিলেন। আজরাইল বিশ্বনবীর কাছে এসে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল এসে গেছি আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহ রাসূল বলেন, আজরাইল রে বলো, আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা? এমন সময় আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, যদি আপনি থাকতে চান, যতদিন থাকবেন আল্লাহ অনুমতি দিবে। যদি আপনি যেতে চান, আপনি তৈরি হয়ে নেন, আমি আজরাইল আপনার রূহটা কবজ করে নিয়ে নিব, রফিকে আলার দরবারে আপনি চলে যাবেন। এমন সময় বিশ্বনবী আজরাইলের দিকে তাকায়া ফ্যাল ফ্যাল করে চোখের পানি ছেড়ে দেয়।
একবার ফাতেমার দিকে তাকায়, একবার আমার প্রিয় বার আয়েশার দিকে তাকায়। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর বুকের সাথে জড়িয়ে ধরে বলে, হুজুর কি হয়েছে আপনার? আপনার একদিকে কপাল ঘামে, চোখটা কেন ভিজে যাচ্ছে? রাসূল বলে, আয়েশা রে, ঘরের ভিতরে যে এসেছে উনি যার ঘরে যায় রে, ওই ঘরের মানুষগুলোকে এতিম বানায়া যায়। ওই মানুষটা পৃথিবীর মানুষগুলোকে পাগল বানায়া যায়। ফাতেমা রে, তুমি জানো না একটু পরেই তুমি এতিম হয়ে যাবা। আয়েশা রে, একটু পরেই তুমি বিধবা হয়ে যাবা। আজরাইল বলে, হুজুর অনুমতি দেন, আমি আপনার রূহটা কবজ করার সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইলের সাথে কথা বলতে চাই। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নবীর সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহ রাসূল জিবরাইলকে ডাক দা বলেন, জিবরাইল রে, আজরাইল এসে গেছে, আমার রূহটা কবজ করে নিবে, বলো আমি কি রফিকে আল্লাহর দরবারে যাব? জিবরাইল বলে, হুজুর আপনি যদি থাকতে চান আল্লাহ অনুমতি দিবে, যদি যেতে চান জান্নাতের ফেরেশতারা হালান সাহালান জানানোর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করতেছে আপনার সাক্ষাতের জন্য। এমন সময় আল্লাহর নবী জিবরাইলকে দেখে আল্লাহর নবী হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার আওয়াজ কেন বেড়ে গেল? আপনি কি ফাতেমার কথা মনে করে কাঁদতেছেন? রাসূল বললেন, না, ফাতেমার জন্য আমি কাঁদি না। জিবরাইল বললেন, হুজুর ফাতেমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে, জান্নাতের ভিতরে নারীদের সরদারিনী করা হবে ফাতেমাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবীর কান্নাটা আরো বেড়ে গেল। জিবরাইল বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূলকে বলা হলো, হুজুর আপনি কি আপনার প্রিয়তম নাতনি নাতিদয় হাসান হোসেনের জন্য কাঁদতেছেন? আল্লাহ রাসূল বললেন, না না, আমি হাসান হোসেনের জন্য কাঁদি না। জিবরাইল বললেন, হুজুর শুনে নেন, হাসান হোসেনের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হয়ে গেছে, পুরুষদের জান্নাতের ভিতরে সরদার করা হবে তাদেরকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের কান্নাও বেড়ে গেল। জিবরাইল বলেন, হুজুর কেন কাঁদতেছেন? জিবরাইল আমিন বলা মাত্র হুজুরকে জিজ্ঞাসা করা হলো, কার জন্য কাঁদেন? আপনি কি আপনার বিবির জন্য কাঁদতেছেন? রাসূল বললেন, না। জিবরাইল বলেন, হুজুর কেন কাঁদেন? আল্লাহ রাসূল বলেন, কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গিয়ে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলো, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ কেমন করে জান্নাত দিবে তুমি কি বলবা না? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মালিকের কাছে যাব না। জিবরাইল চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহকে বলেন, আল্লাহ তোমার নবী তোমার নবীর উম্মতদেরকে জান্নাতে যাওয়ার জন্য নিশ্চয়তা চায়। আল্লাহ বলেন, জিবরাইল আমিন যাও, রাসূলকে জানায়া দাও, আমার কোন বান্দা আমার নবীর উম্মত মৃত্যু হওয়ার 1 বছর আগে তওবা করে যদি আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। নবীর কাছে যাও বলো। জিবরাইল বলা মাত্র আল্লাহর নবীর কান্নাটা আরো বেড়ে গেল। জিবরাইল বলেন, হুজুর কাঁদছেন কেন? 1 বছর আগে যদি গুনাহগার উম্মতরা তওবা করে আল্লাহ মাফ করে দিবে। রাসূল বললেন, না না না, 1 বছর আগে তওবা করার পরে আমার গুনাহগার উম্মতরা তওবার উপরে ইস্তেকামাত থাকতে পারবে না। এত লম্বা তওবা আমি মানতে পারবো না। জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও। এইভাবে যাইতে যাইতে শেষ অবস্থায় আজরাইল সামনে দাঁড়ানো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল রে, আল্লাহর পক্ষ থেকে কি ওয়াদা নিয়ে এসেছো তুমি কি বলবা না? জিবরাইল বললেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হয়ে গেছে, আপনার গুনাহগার উম্মতরা যদি মৃত্যুর 1 সপ্তাহ আগেও তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। রাসূল কান্না করলেন আরো বেশি। আল্লাহর কাছে জিবরাইল আমিন আবার চলে গেলেন।
এক কথায় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে গেল, নবীর জানায় দাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, আল্লাহর নবীর উম্মতেরা মৃত্যুর আগে যদি তওবা করতে পারে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার উম্মতদেরকে মাফ করে দিবে। রাসূল সান্ত্বনাটা পাওয়ার পরে আজরাইলকে বলুন, আজরাইল রে, আমি নবীর সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি রফিকে আলার দরবারে চলে যাব। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নবী আয়েশার দিকে তাকালেন, কপালটা ঘামতেছে বিশ্ব নবীর। আয়েশা সিদ্দিকা বারবার কপাল মুছে দেয়, ফাতেমা বাবার বুকের উপরে ডুকরে ডুকরে কাঁদে। এমন সময় আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৈরি হন, আমি এখন আপনার বুকের উপরে হাত দিয়ে দিব, আপনার রূহটা কবজ করার জন্য আমি আজরাইল সিদ্ধান্ত নিয়েছি। কিতাবের ভিতরে পড়লাম, আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর বুকের উপরে শাহাদাত আঙ্গুলিটা শুধুমাত্র দিয়েছে, আল্লাহর নবী দুই হাত দিয়ে ফেরেশতা আজরাইলের হাতটাকে ফিকে মেরে দিয়ে আল্লাহর ফেরেশতা আজরাইলের দিকে তাকায় বলে, আজরাইল রে, তোমার আমি জানাই দিলাম, আমার বুকের উপরে কেন উহুদ পাহাড়টা তুমি চাপা মেরে রেখে দিয়েছো। আজরাইল রে, আমার বুকের উপর উহুদ পাহাড় কেন তুমি রেখে দিয়েছো, তুমি কি জানো না আমি নবীর বুকের হাড়গুলো ভেঙে গেছে রে, আমার বুকটা চাপা লেগে গেছে। আজরাইল বলো, এত কষ্ট আমার গুনাহগার উম্মতেরা সইতে পারবে না। আল্লাহর নবী কাঁদতেছে, আয়েশা সিদ্দিকার হাতটা টেনে নিলেন। আয়েশা সিদ্দিকার হাত টেনে নিয়ে আল্লাহর নবী বুকের উপরে রেখে বলে, আয়েশা রে, পানি দাও, পানি দাও। আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর বুকের উপরে ন্যাকড়া ভিজে চাপ দিয়ে ধরলেন। আল্লাহ রাসূলের বুকের উপরে ফাতেমা মাথাটা ঠেকাইয়া বলে, আব্বা বলো, তোমার কষ্ট কি অনেক বেড়ে গেছে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তোমারে জানাই দিয়ে গেলাম, আমি নবী জীবনে উহুদের ময়দানে মার খেয়েছি রে, এত কষ্ট হয় নাই। তাইপের পাগলের আমারে পাথর মেরে মেরে গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছে, আমি নবীর এত কষ্ট হয় নাই। আয়েশা রে, তোমারে জানাই দিয়ে দিলাম, মক্কার মানুষগুলো আমার গলায় গামছা লাগায়া টান দিয়ে ধরেছে, আমি নবীর এত কষ্ট হয় নাই রে আয়েশা, এত কষ্ট আমার আজকে হয়ে গেল। আজরাইল নবীর দিকে তাকায় বলল, হুজুর, আপনার মতো নবীকে যত সুন্দর করে রূহটা কবজ করার জন্য আমি হাত রেখেছি, এত সুন্দর করে পৃথিবীর কোন মানুষকে আমি মৃত্যুবরণ করার সুযোগ দিব না। আল্লাহ রাসূল বললেন, না রে আজরাইল, না, এইটা যদি সহজ হয়, আমি নবী তোমার মতো আজরাইলের হাতের ভর সইতে পারি না, আমার গুনাহগার উম্মতরা কেমন করে সইবে? না না, পারবে না, পারবে না। তোমার মতো আজরাইলকে দেখে আমার উম্মতের ঈমান থাকবে না। আজরাইল রে বলো, আমার গুনাহগার উম্মতেরা ঈমান হারা যেন না হয়, বলো তুমি কেমন করে রূহটা কবজ করে নিবা? এমন সময় আজরাইল ডাক দে বলে, হুজুর, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি ফেরেশতা আজরাইল তার বাড়িতে যাব, পায়ের কাছ থেকে সুন্দর করে হাত দিতে দিতে মাথা পর্যন্ত যাব। যখন হুজুর সন্তান পৃথিবীতে আসার পরে মা যখন দুধ পান করায়, ওই সন্তানটা দুধ খেতে খেতে হঠাৎ করে সন্তানটা ঘুমিয়ে যায়, মা টের পায় না কখন সন্তান